দিন বুঝতে হবে, দিন বুঝে দিন মানতে হবে। দিন না বুঝে মানলে এটা দিন মানা হয় না, কিন্তু দিন বুঝলাম না এমনি মানি, তাহলে দিন মানতে গিয়ে হয় শিরিক হবে, অথবা দিন মানতে গিয়ে বেদাত হবে, অথবা দিন মানতে গিয়ে কুফরি হবে, অথবা দিন মানতে গিয়ে কুসংস্কার হবে। সেটা আল্লাহর দিন হবে না। মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? 100-র মধ্যে 100ই পাওয়া লাগবে। একটা ফেল করলে পুরাটাই ফেল। আবার প্রথমবার ফেল করছেন, কয়দিন পরে আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ আছে? এই সুযোগও নাই। তাহলে এটা খুবই কঠিন এক পরীক্ষা। আপনার আমার কবরও অন্ধকার, কবরও কুসকুসে কালো। ওই কবরের ভিতরে যেই ফেরেশতারা আসবেন, ওই ফেরেশতাগুলো হবেন আসওয়াদান, কুসকুসে কালো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত এই সুন্দর জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের এই ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে মিলিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মারিফাতু দীনিল্লাহি আযজা ওয়া জাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জানা। এই বিষয়ের উপরেই আমি একটু কথা বলবো এবং একেবারে সহজ ক্লাস, যাতে আমরা সবাই বুঝতে পারি। কারণ এই ক্লাসটা সব শ্রেণীর স্টুডেন্ট আছে, একেবারে উচ্চশিক্ষিত আছে, আবার সাধারণ ভাইয়েরাও আছে, সবাই আছেন। এই জন্য এই ক্লাসটা অত্যন্ত আনন্দের ক্লাস, মজার ক্লাস। আমরা এমন সহজভাবে বুঝবো যাতে আর সারা জীবন না বলি। তাহলে আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় কি? দিন। এই তো দেখছেন স্টুডেন্ট কিন্তু খুব মেধাবী, প্রথমেই ধরে ফেলছে আজকে আলোচনার বিষয় কি। তাহলে আলোচনার বিষয় কি আমাদের আজকে? দিন। সংক্ষিপ্ত কথা এক শব্দে বললে আজকে আলোচনার বিষয় হলো কি? দিন। দিন সম্পর্কে জানা, এটা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন, মানে ফরজে কিফায়া না। ফরজ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি? এই তো দেখছেন সব জানে, সবাই খুব মেধাবী স্টুডেন্ট, মাশাআল্লাহ। আজ ফজরের নামাজ পড়া কি? ফরজে আইন। আর জানাজার নামাজ পড়া, বাংলাদেশের অনেক এলাকা আছে জানাজার নামাজে মুসল্লি বেশি হয়, ফজরের নামাজে মুসল্লি কম হয়। আপনাদের এলাকায় মনে হয় এরকম হয় না? আপনাদের এলাকায় এরকম হয়? জি। তাইলে বোঝা গেল ফরজে আইন সবাইকে পালন করতে হয়, এটা গুরুত্বপূর্ণ। আর ফরজে কিফায়া এটা কয়েকজন আদায় করলে সবার থেকে আদায় হয়ে যায়। কিন্তু দেখা যায় ওই ফরজে কিফায়া মানুষ যে পরিমাণে হয়, ফরজে আইন পালনের সময় সে পরিমাণ। অনেক এলাকা আছে জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি পাওয়া যায় না। এইরকম এলাকাও আছে, আপনাদের এলাকাও আছে। আমি কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না, মিলে গেলে কিছু করার নাই, কিন্তু অনেক এলাকা আছে এইরকম। দেখা যায়
জুমার নামাজে মসজিদ 3 তলা 4 তলা 5 তলা জায়গা হয় না। আমি যে মসজিদে জুমার খুতবা দিই তা আমার মসজিদে মুসল্লি হয় 12,000। তো ধরেন মসজিদ হলো 4 তলা, তা এখন 4 তলা ফুল হয়ে জায়গা না হয়, আবার রাস্তায় চারিদিকে রাস্তায় অনেক দূর পর্যন্ত মুসল্লি হয়। তো এখন ফজরের নামাজে কিন্তু এত মুসল্লি হয় না, কিন্তু ফজরে আরো বেশি হওয়ার কথা ছিল, কারণ এটা তো দুপুর বেলা, মানুষ কেউ বাইরে গেছে, কেউ বিভিন্ন জায়গায় গেছে, অন্য এলাকায় বেড়াইতে গেছে। ফজরের সময় তো সব মানুষ বাসায় ছিল, এলাকায় ছিল, তাহলে জুমার থেকে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু দেখা গেছে ফজরে মুসল্লি কম। আপনাদের এই এলাকার আশেপাশে এক জায়গায় একবার আমি মাহফিলে আসছি, রাত্রে ছিলাম, তো ফজরের সময় মসজিদে গেছি, তো দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর একজন মুসল্লি এসছে। তা আমি জিজ্ঞেস করলাম যে সব সময় কি এরকম না আজকে এরকম? না শাইখ জানান না, আজকে না মাহফিল গেছে। তা আমি বললাম যেই মাহফিলে মুসল্লি কমই যায়, তো ওই মাহফিল করার চেয়ে না করা ভালো, কারণ মাহফিল করার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়া। এখন মুসল্লি কমে গেছে উল্টা, তাহলে এই মাহফিল করার দরকারটা কি? তার থেকে মাহফিল না করে বসে থাকা অনেক গুণ ভালো, কারণ মুসল্লি বাড়ল না, মুসল্লি আরো কমে গেছে। তাহলে যে কথাটা আমরা বলছি, এই জন্য আমরা বেশি দেরি করব না, ইনশাআল্লাহ 12টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। কি আমরা সে পর্যন্ত বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে এই যে অবস্থাটা আমরা বলতেছি যে ফজরের মুসল্লি নেই, জুমায় বেড়ে গেছে, ফজরের মুসল্লি নেই, জানাজায় বেড়ে গেছে। আবার দেখবেন মা বোনেরা দেখা যায় জুমার নামাজে আপনাদের এলাকার মসজিদে জুমায় তো আসে মা বোনেরা নাকি? তো আলহামদুলিল্লাহ মা বোনেরা মসজিদে আসে, কিন্তু আবার ওই মা বোনেরাই যখন আপনি ওই চাঁপাইনবাবগঞ্জ শহরে যাইবেন, গোমস্তাপুর যাইবেন, মার্কেটেও মা বোনদের জন্য আর ঢোকা যায় না। কি আছে না মার্কেটে? মার্কেটেও আছে। আবার দেখবেন দোকানদারের কাছে যখন আফাও গেছে, আপনিও গেছেন, তখন আপনার চেয়ে আফার গুরুত্ব বেশি। দোকানদার আপনার সাথে কথাই বলে না, ভাই এটা কি, আমার এটা দেখান না, আপনার দিকে কোনো খেয়ালে নাই, আফা নিয়ে ব্যস্ত আছে, আফারে চা খাওয়াইতেছে, আফারে অনেক কিছু করতেছে, কারণ আফারে তো 500 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করতে পারবো, কিন্তু আপনারা তো এত সহজে 500 টাকার জিনিস 600 টাকায় খাওয়াইতে কষ্ট হইব। এই জন্য আফাদেরকে নিয়ে দোকানদাররা বেশি ব্যস্ত থাকে। তাহলে এই যে আমাদের মা বোনেরা মসজিদে কম, মার্কেটে বেশি, এগুলার মূল কারণ কি? মূল কারণ দিন না বুঝা। এগুলার মূল কারণ হলো দিন না বুঝা। দিন বুঝা এটা ফরজে আইন। দিন বুঝতে হবে, দিন বুঝে দিন মানতে হবে। দিন না বুঝে মানলে এটা দিন মানা হয় না। দিনকে আগে বুঝতে হয়, তারপরে দিন মানতে হয়। কিন্তু দিন বুঝলাম না, এমনি মানি, তাহলে দিন মানতে গিয়ে হয় শিরিক হবে, অথবা দিন মানতে গিয়ে বেদাত হবে, অথবা দিন মানতে গিয়ে কুফরি হবে, অথবা দিন মানতে গিয়ে কুসংস্কার হবে, সেটা আল্লাহর দিন হবে না। এজন্য দেখেন মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কয়টা হবে? যে 3টা 4টা, এখানে একটা বেশি নাকি? 3টে ফাইললেও আরেকটা, না ফাইললেও আরেকটা, সেটা হলো সম্পূরক প্রশ্ন। কিন্তু অরিজিনাল প্রশ্ন কয়টা? 3টা। 3টা মিলে কত নম্বর? এই তো দেখছেন খুব মেধাবী, হিসাব নিকাশও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3টা মিলে 100 নাম্বার। 100-র মধ্যে কত পাইলে পাস? 100-র মধ্যে 100ই পাওয়া লাগবে। একটা ফেল করলে পুরাটাই ফেল। আবার প্রথমবার ফেল করছেন, কদিন পরে আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ আছে?
এ সুযোগও নাই। তাহলে এটা খুবই কঠিন এক পরীক্ষা। এখানে প্রশ্ন হবে কয়টা? 3টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ সম্পর্কে বলেন, 2টি হাদিসে বিস্তারিত এসেছে এই ব্যাপারে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আবার সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এই প্রশ্নের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে যখনই কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রেখে যখন তার সঙ্গী সাথীরা, পরিবার পরিজনের লোকেরা বিদায় নেওয়া শুরু করে দেয়, সর্বপ্রথম বিদায় নেয় মাল। কবরে রাখার পরে প্রথম বিদায় নেয় কে? মাল, সম্পদ। সম্পদ প্রথমেই আপনার থেকে বিদায় নিয়ে সালাম দিয়ে চলে আসে। সম্পদ আপনাকে বলে দে যে এতদিন পর্যন্ত তোমার জায়গা জমিন যা কিছু ছিল, আজকে থেকে আর তোমার জমিনে কিছুই নেই, সব এখন অন্যের নামে হয়ে যাবে। তোমার অ্যাকাউন্টে যা টাকা ছিল এগুলো অন্যের নামে চলে যাবে, সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, তোমার জায়গা জমিন বাড়ি ঘর সব চলে যাবে, তোমার থেকে বিদায়। সম্পদ বিদায় নেওয়ার পরে আহালেরা বিদায় নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আহালেরা বিদায় নেওয়া শুরু করে, ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম, আহালেরা এত দূর পর্যন্ত যায় যেখান থেকে জুতার পায়ের শব্দ শোনা যায়, মানে বেশি দূর যায় নাই, কবরস্থান থেকে, কবরের কাছ থেকে কিছু দূরে গেছে, যেখান থেকে পায়ের জুতার শব্দ এখান থেকে শোনা যায়। এরকম দূরত্বে যাওয়ার সাথে সাথে আতাহু মালাকান, এমন সময় কবরের মধ্যে 2জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ফেরেশতা আসবে কয়জন? 2জন। এই 2জন হবে আসওয়াদানে আজরাকান, এই 2জন ফেরেশতা হবে কুসকুসে কালো। ফেরেশতার রংটা হবে কিরকম? কালো হইলে অসুবিধা কি? এখানে কালো আর সুন্দরের প্রশ্ন কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কালো এই জন্য আপনার আমার কবরও অন্ধকার, কবরও কুসকুসে কালো। ওই কবরের ভিতরে যেই ফেরেশতারা আসবেন, ওই ফেরেশতাগুলো হবেন আসওয়াদান, কুসকুসে কালো, অর্থাৎ ভয়ঙ্কর উপরে ভয়ঙ্কর। অন্ধকারের ভিতরে ওই কালো কালারের, কালো রঙের 2জন ফেরেশতা এসে যাবেন। আজরাকান, এদের চোখগুলা হবে নীল বর্ণের, মানে চোখগুলা দেখে আরো ভয়ঙ্কর, আরো ভীতিকর পরিবেশ। 2জন ফেরেশতা এসে ফায়ুকইদানিহি, লোকটারে আমরা রেখে আসছি, লম্বা করে শোয়াই রেখে আসছি, ওই ফেরেশতারা এসে লোকটাকে বসান। শোয়ানোর থেকে কি করে দেন? বসাই দেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআদু ফীহি রূহুহু, আল্লাহ রাব্বুল আলামিন যেই রূহটা আগে নিয়ে গেছেন, ওই রূহটা আবার ওই ব্যক্তির মধ্যে, ওই শরীরের মধ্যে ফেরত দিয়ে দেন। তখন ওই ব্যক্তির মধ্যে রূহটা দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা লোকটাকে শোয়া থেকে বসাই দেন। বসানোর পরে প্রশ্ন 3টা শুরু হয়। 1 নম্বর প্রশ্ন কি? আপনাদের এদিকেও প্রশ্ন আউট হয়েছে নাকি? প্রশ্ন পাওয়া গেছে? কবরের প্রশ্ন পাইছেন সবাই? ওই পিছনের দিকে মনে পায় না, কি পাইছেন? একটা কথা বলেন, পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে তো আর পাস করতে অসুবিধা ইনশাআল্লাহ। প্রশ্ন যেহেতু পাওয়া গেছে তাহলে পাস তো সহজ। 1 নম্বর প্রশ্ন কি? ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবের পরিচয় কি, রব সম্পর্কে কি জানো?
আমরা আজকে রবের আলোচনায় যাব না। প্রথম প্রশ্ন কবরে, মার রব্বুকা, উত্তর কি হবে? আপনারা উত্তর দিবেন কি? খালি আল্লাহ কইবেন, আর কিছু বলবেন না। এই তো, রব্বি আল্লাহ, আমার রব হইলেন আল্লাহ। যদি আরো সুন্দর করে বলেন, রাদিতু বিল্লাহি রব্বা, আমি তো আমার আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার উত্তর দিলেন, এক শ্রেণী বলবে রব্বি আল্লাহ, আরেক শ্রেণী বলবে হা 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 লা আদরি। আরে আফসোস, রব আবার কে? রবের সম্পর্কে তো কিছুই জানি না তো। আচ্ছা, তাহলে দুই ধরনের উত্তর পাওয়া গেল। এবার আসেন 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তাহলে 2 নম্বর প্রশ্নটা আজকে আমাদের আলোচনার বিষয়, যে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তখন উত্তর কি হবে? যে দীনিয়াল ইসলাম। সংক্ষিপ্ত উত্তর হলো, মানে পাশ করার উত্তর হলো দীনিয়াল ইসলাম। আর একটু ভালো করতে চাইলে ওয়াবিল ইসলামে দীনা, ওয়াবিল ইসলামে দীনা, যে ইসলামে আমার দিন। আচ্ছা, আরেক শ্রেণী বলবে ওই আগের মতো, হা 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 লা আদরি, আফসোস আমি তো জানি না, আমি তো কোনোদিন দিনের খবর নিই নেই। শুনতাম আমাদের পাশে গোমস্তাপুরে মাহফিল হইতো, দিনই মাহফিল, দিনের আলোচনা হইতো, আমি তো এসবের দ্বারে কাছে ছিলাম না, আমি তো দিনের কোনো খোঁজ খবরে নিই নাই, এ সম্পর্কে কিছু জানি না। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন কি? সংক্ষিপ্ত, এটা কয়েকটা রওয়ায়েতে বিভিন্নভাবে আসছে। কোন রওয়ায়েতে আসছে ওয়ামান নাবিয়্যুকা, কোন রওয়ায়েতে আসছে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, অর্থাৎ তোমাদের নবী সম্পর্কে, তোমাদের রাসূল সম্পর্কে তোমার কি ধারণা? উত্তর হবে কি? ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, আমার নবী তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক শ্রেণী বলবে এই সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নাই, আমি জানি না। আচ্ছা, এখন আসেন, এখন এক শ্রেণী উত্তর দিয়ে দিছে 3টা সুন্দর করে, আরেক শ্রেণী উত্তর দিতে পারে নাই। দোনোজনকে ওই ফেরেশতারা একটা প্রশ্ন করবেন, যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ওয়ামা ইউদরিকা। আমরা দেখবেন কোন ছেলে যদি ভালো রেজাল্ট করে, ভালো পাস করে, বাবারে তুমি কয় ঘন্টা লেখাপড়া করতে, তুমি কেমনে কেমনে পড়ছো, তুমি কেমনে এত ভালো রেজাল্ট করছো। এখন যখন সব উত্তর দিয়ে দিছে, এখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ওয়ামা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি উত্তর দিবে, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবের মধ্যে রবের পরিচয় ছিল, দ্বীনের পরিচয় ছিল, নবীর পরিচয় ছিল। ওই কিতাবের মধ্যে যা পাইছি সব কিছু আমি বিশ্বাস করছি, সত্যায়ন করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এই সুন্দর উত্তর জানার মাধ্যম হলো আমি আল্লাহর কিতাব থেকে পাইছি। যেই মানুষগুলো উত্তর দিতে পারবে না, ওই মানুষগুলাকেও ফেরেশতারা জিজ্ঞাসা করবেন লা তালাইতা ওয়ালা দারাইতা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কি জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা উল্টাই দেখো নাই, আল্লাহর কিতাব তেলাওয়াত করো নাই, জানো নাই, বুঝো নাই? ওয়ালা দারাইতা, কোনোদিন কোন দ্বীনি মাজলিসে, দ্বীনি মাহফিলে, দ্বীনি হালাকাও কি তুমি বসে জানার চেষ্টা করো নাই? তুমি কি দুনিয়াতে কি করছিলা? খালি খাইছো আর ঘুমাইছো আর ভোগ বিলাসে মত্ত ছিলা, তুমি এগুলো জানার চেষ্টা করো নাই? আচ্ছা, এটা তো গেল ফেরেশতাদের পক্ষ থেকে চতুর্থ প্রশ্ন। এবার আসেন, যে উত্তর দিতে পারছে
আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, যে পারে নাই তার জন্য একটা ঘোষণা আসবে। যে উত্তর দিতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সব সঠিক সঠিক উত্তর দিয়েছে, সুতরাং আমার বান্দার জন্য ব্যবস্থাপনা করো। কি ব্যবস্থা করবা? 1 নম্বর ব্যবস্থাপনা, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দাও। কতটুকু প্রশস্ত? মাদ্দা বাসারিহি, এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও। সুবহানাল্লাহ, এক চোখে মানে স্বাভাবিকভাবে চোখে যতদূর দেখা যায় এত বড় করে দাও তার কবরটাকে। 2 নম্বর পুরস্কার, ওয়ানাব্বির লাহু ফিহি, ওই কবরের মধ্যে নূরের ব্যবস্থা করে দাও। কারণ কবরটা হইল অন্ধকার, কবরে কোনো আলো নাই, লাইট নেই, বাতি নেই, কিছু নাই। আল্লাহ পাক ঘোষণা দিবেন, ওয়ানাব্বির লাহু ফিহি, ওই কবরটার মধ্যে নূরের ব্যবস্থা করো। 3 নম্বর পুরস্কার, আমার বান্দার জন্য আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ, কবরে কোনো বিছানা নাই, আমরা মাটির মধ্যে রেখে চলে এসেছি। আল্লাহ বলবেন, আমার বান্দা এই মাটির মধ্যে থাকবে কেমনে? জান্নাত থেকে বিছানা এনে কবরে বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, যেই কাপড়টা দুনিয়ার মানুষ দিয়ে গেছে খুব অল্প দামি একটা কাপড়, এই কাপড়টা খুলে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক আমার বান্দারে, আমার বান্দিরে পরায়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাতের লেবাস চলে আসবে। 5 নম্বর পুরস্কার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস, জান্নাতের মনোরম বাতাস আমার বান্দা বান্দির কবরের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ, জান্নাতের বাতাস, জান্নাতের সুগন্ধি কবরে ঢুকা শুরু করবে। তাহলে দিন সম্পর্কে উত্তরটা দিতে পারলে পুরস্কার কতগুলো, মানে সফল, আখিরাত আমার সফল। যদি না পারে ঠিক উল্টা, এই ব্যক্তির জন্য কবর প্রশস্ত হয়েছে, ওই ব্যক্তির জন্য ফায়ুদাইয়াকু লাহু ফি কবরিহি, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের ফাজরের হাড় আরেক পাশের ফাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, এরকম সংকীর্ণ হয়ে যাবে। আলোর তো কোনো ব্যবস্থা নাই, বরং আরো অন্ধকার। জাহান্নামের লেবাস, জাহান্নামের বিছানা, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে কবরের সাথে। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের বিষাক্ততা ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে আসতে থাকবে। তাহলে কি কঠিন অবস্থা। তাহলে এই 3টা প্রশ্ন জানা প্রত্যেক ইমানদারের উপরে কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। তাহলে আমার আপনার দিন সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব। শুধু প্রথম কথা, দিন পৃথিবীতে কয়টা, এটা 1 নম্বর পয়েন্ট। দিন কি পৃথিবীতে একটা না কয়েকটা আছে? কি আমার প্রশ্ন বুঝছেন? আমাদের এটা কি ক্লাস? সৃজনশীল ক্লাস। খালি আমি ওয়াজ করবো, আপনারা শুনবেন। সকালে জিজ্ঞেস করা হলে যে ভাই কালকে ওয়াজে গেছিলেন, কি কি হয়েছে,
কিচ্ছু বলতে পারে না। এরকম ওয়াজ শুনে লাভ নেই। অল্প শুনবো কিন্তু কিছু শিখি যাবো, যাতে সবসময় মনে থাকে। তাহলে 1 নম্বর পয়েন্ট, পৃথিবীতে দিন কি একটা না আরো আছে? কয়েকটা আছে? একটা। যে না, প্রথম কথা আমি মনোনীত বলিনি দিন একটা না অনেকটা। উত্তর হবে অনেকগুলা। উত্তর হলো কি অনেকগুলা। দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন সূরা? যে মাশাআল্লাহ, দেখছেন কোন সূরার আয়াত তাও জানে। খুব মেধাবী স্টুডেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ পাক মেধা আরো বাড়াই দিক। তাহলে কোন সূরা? সূরা আল কাফিরুন। কি বলছেন আল্লাহ পাক? লাকুম দীনুকুম, ও কাফেরেরা তোমাদের দিন তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা দিন আছে, কাফেরদেরও দিন আছে। তাহলে দিন যদি একটা হইতো তাহলে কাফেরদেরটা তো দিন হইতো না। কি আমার কথা বুঝাইতে পারছি? তাহলে কাফেরদের এটাও দিন। তাহলে ইসলাম যেমন একটা দিন, হিন্দু ধর্ম এটা কি? এটাও একটা দিন। বৌদ্ধ ধর্ম এটাও একটা দিন। খ্রিস্টান ধর্ম এটাও একটা দিন। ইহুদি ধর্ম কি? এটাও একটা দিন। ধর্ম নিরপেক্ষতাবাদ, হ্যাঁ, এটাও একটা দিন। এরকম আরো যত মতবাদ আছে, এগুলা সব এক একটা কি কি বুঝে আসছে? তাহলে বোঝা গেল দিন অনেক। তার মধ্যে আল্লাহর দিন, আল্লাহর মনোনীত দিন একটা। আল্লাহর মনোনীত দিন কোনটা? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা কোন সূরা? জি, সূরা আন-নাসর। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে ঢুকতেছে। তাহলে আল্লাহর দ্বীন কোনটা? আল্লাহর দ্বীন কোনটা? ইসলাম। বাকিগুলো মানুষের বানানো দিন, আল্লাহর দেওয়া দিন না। বাকিগুলো হলো মানুষের তৈরি করা, মানুষের বানানো, মানুষের মন গড়া দিন, কিন্তু সেগুলোও দিন। তাহলে বোঝা গেল পৃথিবীতে দিন একটা না। একটা হলে তো আর প্রশ্নই করা লাগতো না। এজন্য প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তার অর্থ হলো পৃথিবীতে অনেকগুলা দিন ছিল, তুমি কোন দিনটা মেনে চলতা? কোন দিনটাকে তুমি সত্য দিন মনে করছো? কোনটাকে তুমি দিনে হক মনে করতা? কোনটাকে তুমি দিনে বাতিল মনে করতা? নাকি মনে করতা সবগুলাই সঠিক, একটা মানলে হয়? এরকম মানুষও আছে। কিন্তু অনেকে মনে করে সবগুলো ঠিক আছে, একটা মানলে হয়। এটাও কুফরি। এটা যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে যে সবগুলো ঠিক আছে মিয়া, একটা মানলে হয়, সেও কি হয়ে যাবে? কাফের। তাহলে পৃথিবীতে দ্বীনে হক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি দুইটা জিনিস দিয়ে, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, জমিনে মানুষের বানানো যত রকমের দিন আছে, যত রকমের মতবাদ আছে, এগুলোর উপরে ওই দ্বীনে হককে এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, গালেব করে দিবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা কখনো চাইবে না তার উপরে আল্লাহর দ্বীন বিজয়ী হয়ে যাক। তাহলে দ্বীনে হক পৃথিবীতে কয়টা? কথা মনে হয় বুঝাইতে পারিনি। দ্বীনে হক কয়টা? দ্বীনে হক। তাহলে বাকিগুলো কি?
একটা যদি হক হয় বাকিগুলা কি বাতিল। এটা পরিষ্কার থাকতে হবে যে একটাই জমিনে দ্বীনে হক, বাকিগুলা সব দ্বীনে বাতিল। আল্লাহর দ্বীন কয়টা জমিনে? দ্বীন ইল্লাহ জমিনে একটা, বাকিগুলা হলো মানুষের বানানো দ্বীন, মন গড়া দ্বীন। এবার আসেন 2 নম্বর পয়েন্ট। আমরা বলছি আমাদের দ্বীন দ্বীনে হক, দ্বীন ইল্লাহ, আল্লাহর দ্বীন একটা, সেটার নাম কি? ইসলাম। এবার বলবেন ইসলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই ফেল, এখানে সবাই জিরো পাইছেন, ফেল করে গেছেন। ইসলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠও না সর্বনিম্নও না। ইসলাম পৃথিবীতে একমাত্র দিন, মানে আল্লাহর মনোনীত সত্যিকারের একমাত্র দিন ইসলাম। এখন ইসলামকে যদি আপনি বলেন সর্বশ্রেষ্ঠ, তার অর্থ হইল কি? ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে, 6 নম্বরে একটা আছে, 7 নম্বরে একটা আছে। সবগুলাকে আপনি সিরিয়ালে নিয়ে আসছেন। তার অর্থ হলো কৌশলে যেগুলাকে আমি বলতেছি দ্বীনে বাতিল, ওইগুলাও সিরিয়ালে ঢুকে গেছে। এগুলা কিন্তু সিরিয়ালে ঢুকার কথা না। ক্লাসে স্টুডেন্ট একজন, স্টুডেন্টে কয়জন? ছাত্রই একটা। এখন আপনি যদি বলেন এটা সর্বশ্রেষ্ঠ ছাত্র, তো এটা সর্বশ্রেষ্ঠ কেমনে? এটার সাথে যদি আরো 10টা থাকতো তারপরে না বোঝা যেত এটা সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন। তো ইসলাম তো জমিনে একটাই, আল্লাহর দ্বীন জমিনে একটাই, এটার সাথে পৃথিবীর মানুষের বানানো কোনো দ্বীনের তুলনা হবে না। এই কথাটা অমুসলিমেরা আমাদের মধ্যে ঢুকাই দিছে। আমরা তো ওই দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা খুশি হয়ে গেছি যে আমাদের ধর্ম দেখো শ্রেষ্ঠ ধর্ম। খুশি হয়ে গেছে, মহা খুশি যে শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা। ওই সুযোগে তারা তাদের ধর্মটাকে সিরিয়ালে ঢুকে নিছে যে তোমারটা শ্রেষ্ঠ, ভালো কথা, এটা 1 নম্বর, তো আমারটা ঠিক আছে 2 নম্বর, আরেকটা 3 নম্বর, আরেকটা 4 নম্বর, আমারটাও তো নম্বরে আছে, হয়তো তোমারটা 1 নম্বরে। কিন্তু একজন মুসলিমের ঈমান হবে কোনোটাই নাম্বারের ভিতরে নাই, একটাও নাম্বারের মধ্যে নাই। শুধু ইসলাম ছাড়া জমিনে আর কোনো দিন, আর কোনো মতবাদ, আর কোনো ধর্মকে সিরিয়ালে ঢুকানোর সুযোগ। এজন্য ইসলামকে কখনো সর্বশ্রেষ্ঠ বলবো না, সর্বনিম্ন বলবো না। কি বলবো? একমাত্র আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একমাত্র বলে দিয়েছেন, এটা একমাত্র দিন। এই জায়গায় এই দেশের মুসলমানদের বিরাট গলত আকীদার মধ্যে। আমি যত জায়গায় জিজ্ঞাসা করছি সবাই খুশিতে কয় সর্বশ্রেষ্ঠ ধর্ম, মহা খুশি, সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ না, এটা একমাত্র। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। আমাদের দ্বীনের নাম হলো কি? ইসলাম। ইসলাম কাকে বলে? এবার হইল কঠিন প্রশ্ন নাকি? এখন ধরেন আমি কইলাম যে আমার নামের আগে দিয়ে ডক্টর লেখা আছে, তা আমাকে জিজ্ঞেস করলেন শাইখ আপনার নামের আগে ডক্টর, ডক্টর কাকে বলে? তা আমি কই না তো এটা তো জানি না। যে লোক ডক্টর কাকে বলে, ডক্টর কেন এটাই জানে না, তাই কিসের ডক্টর? হ্যাঁ, ডক্টর তো জানতে হবে আমার নামের আগে, যেহেতু এটা আছে, এটা কেন কাকে বলে আমার জানা লাগবে না? তা আমি আপনি, আমার আপনার দিন হলে ইসলাম, আমার আপনার পরিচয় মুসলিম, তো ইসলাম কাকে বলে এটা জানতে হবে না? এখন যদি বলেন যে না ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার দিন ইসলাম, কিন্তু ইসলাম কাকে বলে এটা তো জানি না। ইসলামের একটা সংজ্ঞা আছে না, ইসলাম কাকে বলে? আচ্ছা, এখানে আমাদের এই ভাইদের মধ্যে কে বলতে পারবেন একটা সংজ্ঞা সুন্দর করে? এটা সংক্ষিপ্ত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই। আপনারা একটা সংজ্ঞা মুখস্থ করবেন, এটা আগামী 1 বছরের পড়া। সংজ্ঞাটা
ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদে দিয়েছেন এই সংজ্ঞাটা, ইসলাম কাকে বলে, এবং এটাকে সারা পৃথিবীর আহলুল ইলমেরা গ্রহণ করে নিছেন। সংজ্ঞাটা হলো আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা হলো ইসলাম। তিনটা পার্ট, এখানে তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর, ইসলাম হইতে হইলে আল ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে। খালি আত্মসমর্পণ করলে হবে না, বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আত্মসমর্পণ করা লাগবে। ইসলাম হইতে হইলে আল্লাহর তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় এটা ইসলাম হবে না। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ অনুগত হয়ে যেতে হবে। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, না হয় ইসলাম হবে না। তিনটা জিনিস মনে থাকবে। আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব না, আমরা সময় কম, ক্লাসের সময় অল্প, এটার ব্যাখ্যা করতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তিনটা পার্ট মনে রাখবেন ইসলাম, এই তিনটার একটা অনুপস্থিত থাকলে এটা ইসলাম হবে না। এক নম্বর, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ না করে মুসলিম হবে না। ইসলাম মানেই হলো কি, ইসলাম অর্থ কি? আমাদের দেশে অনেকে বলে যে ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ অনেকে কি বলে, ইসলাম অর্থ শান্তি না, সালাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, বিত-তাওহীদ, তাওহীদ সহকারে। তাওহীদ আছে, ইসলাম আছে। তাওহীদ নাই, ইসলাম নাই। যদি কেউ তাওহীদ আর শিরিকের এক বানায় ফেলায়, যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, বাস তাওহীদ আর শিরিক এক হয়ে গেছে, একাকার। যদি বলে যে আমরা এক জায়গার দুই ফুল, হিন্দু মুসলমান, রোজার দুটো এক জিনিস, বাস শিরিক আর তাওহীদকে যদি এক বানায় ফেলায়, ইসলাম নাই। ইসলাম হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে বিত-তাওহীদ, তাওহীদ সহকারে। দুই নম্বর কথা বলেন কিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যকে নিজের গলার মধ্যে ফেঁসাই নেওয়া লাগবে। আমরা মাপলার দিয়ে গলা ফেঁসাই নেওয়া শীতের দিনে, এইরকম আল্লাহর আনুগত্যটাকে ইনকিয়াদ করে নিতে হবে। মানে আল্লাহ বলছেন এখানে এটা করতে হবে, আল্লাহ বলছেন এটা করা যাবে না, এটা করা যাবে না, এটার নাম আনুগত্য, এটার নাম আনুগত্য। যেখানে করতে বলছেন করা, যেখানে করতে মানা করছেন সেখানে না করা, এটার নাম আনুগত্য। এই আনুগত্য আছে, ইসলাম আছে। আনুগত্য নাই, ইসলাম নেই। কেউ নাম লেখায় রেখেছে ইসলাম, মুসলমান, নামটা খুব সুন্দর, আব্দুল্লাহ। মুনাফিকের লিডার যে, তার নাম কি? নামটা কত সুন্দর দেখেন, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কালেমাও পড়ছে খুব সুন্দর করে, কালেমা পড়ছে না? কি আব্দুল্লাহ বিন উবাই কালেমা পড়ে নাই? কালেমাও পড়ছে অনেক সুন্দর, আমার আপনার চেয়ে সুন্দর করে পড়ছে। কেন, আরব দেশের মানুষের আরবি পড়া আর আমাদের আরবি পড়া কি এক? তো হে তো মদিনার মানুষ, হে যে কত সুন্দর করে কালেমাও পড়ছে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে গেছে। কেন? ওয়ালেন কিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যকে নিজের জন্য পরিহার্য করে নেয় নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলেন দেখি, কিয়ামত যখন হবে, যখন কিয়ামত আসবে পৃথিবীতে, তখন কি মুসলমান থাকবে পৃথিবীতে?
জি, তো বাংলাদেশের মুসলমান এগুলো কই যাইব? এখন ধরেন 18 কোটি, তো কিয়ামত আসতে আসতে তো ধরেন 30 কোটি মুসলমান, তো এই মুসলমান এগুলো কোথায় যাবে? এগুলো থাকবে না তখন? এই যে সুন্দর কথা কেছে, এটাই সঠিক। 30 কোটি মুসলমান বাংলাদেশে থাকবো, এদের উপরে কিয়ামত হইব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত তখন হবে যখন একজন ইমানদার, একজন আহলুত তাওহীদ জমিনে থাকবে না। তার অর্থ হলো নামে মুসলিম পৃথিবীতে কোটি কোটি থাকবে কিয়ামত যখন আসবে, কিন্তু প্রকৃত মুসলিম, তাওহীদওয়ালা মুসলিম একজনও খুঁজে পাওয়া যাবে না। অনেক ভাইয়েরা দেখবেন সৌদি আরবের চিন্তায় ঘুম আসে না, এরকম মানুষ আপনাদের এদিকে দেখছেন কিনা জানি না। ওরে আল্লাহ, সৌদি আরব খারাপ হয়ে যেতেছে, সৌদি আরব নষ্ট হয়ে গেছে, সৌদি আরব বরবাদ, নিজের দেশের চাইতে সৌদি আরব নিয়ে টেনশন খুব বেড়ে গেছে। কিছু কিছু মানুষ এরকম দেখা যায় মাঝে মাঝে, খালি সৌদি আরবের বদনামি, খালি সৌদি আরবের বদনামি। কিছু মানুষ আল্লাহর ঘরে বসে বসেও খালি সৌদি আরবের বদনামি। তা আমি বলি যে ভাই, সৌদি আরব যদি খারাপ না হয় তো কিয়ামত হইব কেমনে? কি ধরো সারা পৃথিবী সব খারাপ হয়ে গেছে, সৌদি আরবের মানুষগুলা ভালো রয়ে গেছে, তাহলে কি কিয়ামত হইব? তাহলে কিয়ামতের আগে সৌদি আরবের মানুষও খারাপ হয়ে যাওয়া লাগবে, সেখানেও তাওহীদ থাকবে না, সেখানেও শিরক কুফরের মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে, তাওহীদ হারা হয়ে যাবে সেখানকার মানুষও, তখন কিয়ামত হবে। তাহলে বোঝা গেল যে খালি নাম লেখায় রাখলে মুসলিম হওয়া যাবে না। এজন্য ইসলামের দ্বিতীয় শর্ত বলেন কিয়াদুলাহু বিত্তাআ। 3 নম্বর ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হতে হলে, মুসলিম হতে হলে শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। শিরিকের সাথে, শিরিককারীর সাথে যদি বন্ধুত্ব করা হয়, দোস্তালি করা হয়, ইসলাম থাকবে না। ইসলামের শর্তই হলো ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া লাগবে। বারাআ, বারা মানে একেবারে বিচ্ছিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াত দিবেন সেই সমাজটা ছিল শিরিকের সমাজ। শিরিকের সমাজ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে আপনি এই সমাজে রাসালাতের দায়িত্ব পালন করবেন। আপনার 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 2টা কাজ দিছেন, দিয়ে আল্লাহ পাক 3 নম্বরে একটা সতর্ক করছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। কোন সূরা? সূরা আল মুদ্দাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখে একটু ভয় পাইছেন, কারণ জিব্রাইল হলো 600 ডানাওয়ালা জিব্রাইল। সুবহানাল্লাহ। ডানা কয়টা? 600। এক এক ডানা আসমান জমিনের মাঝখানে যেরকম জায়গা, এরকম জায়গার মধ্যে এরকম 600 ডানাওয়ালা জিবরাইল আলাইহিস সালাম। প্রত্যেক ফেরেশতাদের ডানা আছে, কারো 2টা, কারো 3টা, কারো 5টা, কারো 10টা। তো জিবরিল আলাইহিস সালামের 600 ডানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার জিবরিল আলাইহিস সালামকে 600 ডানাওয়ালা দেখছেন একেবারে। তা এখন হঠাৎ এই জিবরিল আলাইহিস সালামকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন। ভয়ে বাসায় এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই শুয়ে থাকাটাকে খুব মহব্বতের সাথে পছন্দ করে আল্লাহ একটা নাম দিছেন, হাবিবের খলিলের একটা নাম দিছেন। নামটা হলো কি? মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদর আবৃত খলিল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা আমার খলিল, আমার বন্ধু। কুম, কুম, কুম মানে কি? উঠে যান। এভাবে কম্বল গায়ে দিয়ে কয়দিন শুয়ে থাকবেন? কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনারা তো নবী বানানো হয় নাই। কুম, কম্বল ফেলে দিয়ে, চাদর ফেলে দিয়ে আপনি উঠে যান। উঠে কি করবেন? আপনার কাজ কি?
এক নম্বর কাজ ফাআনজির আনিশ শিরক। আল্লাহ বলছে ফাআনজির, সকল তাফসিরে বলা আছে ফাআনজির আনিশ শিরক। আপনি এই দুনিয়াবাসীকে, জমিনবাসীকে শিরিক থেকে সতর্ক করবেন, এটা আপনার এক নম্বর কাজ। দুই নম্বর কাজ ওয়া রাব্বাকা ফাকাব্বির। প্রত্যেক তাফসিরের মধ্যে আছে ফাকাব্বির বিত্তাওহীদ। আপনি দুনিয়ার মানুষকে ওই সমাজ থেকে শিরিকটাকে দূর করে দিয়ে তাওহীদ কায়েমের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব কায়েম করবেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা করবেন। ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন। কি দিয়ে? বিত্তাওহীদ, তাওহীদ দিয়ে। আচ্ছা, কাজ হলো দুইটা, মেইন কাজ, নবীওয়ালা কাজ প্রধানত দুইটা। একটা হলো শিরিকের ব্যাপারে সতর্ক করা, আর একটা হলো কি করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন 3 নম্বরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা কথা বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। ও নবী, আপনার কাপড়টাকে একটু পবিত্র রাখবেন। তাহলে কি নবীর কাপড় অপবিত্র থাকতো? এই কথাটা বালাগাতের কথা, অলংকার শাস্ত্রের কথা। এটাকে বলা হয় বালাগাতের একটা পরিভাষা। মানে কথাটা মনে হচ্ছে পোশাক, আসলে পোশাক না। এটাকে পোশাক দিয়ে বলার কারণ, ধরেন আপনি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন যেখানে আশেপাশে ময়লা আবর্জনা, তা আপনি যাওয়ার সময় কাপড়টা একটু ধরে, যাতে কাপড়ে না লাগে, একটু সতর্ক অবস্থায় আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির। ও নবী, আপনার কাপড়টাকে পবিত্র রাখেন। অর্থাৎ আপনি যে সমাজে দাওয়াত দিবেন, সমাজটা শিরিকের সমাজ, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, থাকবেন শিরিকের সমাজে, কিন্তু ওই শিরিক যেন আপনার শরীরে প্রবেশ না করে, আপনার শরীরে না লাগে। একটা মাছ আছে কাঁদার মধ্যে থাকে, গায়ে কাঁদা লাগে না, কি মাছ? আপনি থাকবেন শিরিকের সমাজে, কিন্তু শিরিক আপনার গায়ে লাগা যাবে না। এটাকে আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির। আপনার আশেপাশে অসংখ্য শিরিক থাকবে, মুশরিকও থাকবে। ওই শিরিককারীদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হইলে সেটা সরকার নিরাপত্তা দিবে, কিন্তু আপনি যদি সেখানে গিয়ে শুভেচ্ছা জানান, আপনার ঈমান চলে যাবে। শুভেচ্ছা জানানো হারাম, কুফরি। আপনি যদি সেখানে গিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, ওই শিরিকের অনুষ্ঠানে বসে থাকেন, শিরিকের অনুষ্ঠানে আমার আল্লাহকে অপমান করা হয়, বেদাতের অনুষ্ঠানে আমার নবীকে অপমান করা হয়। এজন্য কোনো মুসলিম শিরিকের অনুষ্ঠানে, বেদাতের অনুষ্ঠানে বসে থাকতে পারে না। শিরিকের অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে গজব নিপতিত হয়। শিরিকের অনুষ্ঠানে কোনো সাধারণ মুসলমান গিয়ে উপস্থিত হইতে পারে না, এটা হারাম, এটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। শুধুমাত্র রাষ্ট্র যাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, তারা শুধু তাদের দায়িত্ব পালনের খাতিরে সেখানে গিয়ে নিরাপত্তা দিবে, কিন্তু সাধারণ মানুষ গিয়ে, তাদের এখানে পূজা উপলক্ষে মেলা হইতেছে, আপনি মেলায় অংশগ্রহণ করলেন, এখানে কার্যক্রম চলতেছে, আপনি দেখতে গেলেন, এটা একজন মুসলিমের জন্য জায়েজ নাই। ইসলাম হতে হলে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে বলছেন। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের ডেকে বললেন, বাবা, ও আমার সমাজের লোকেরা, কওমের লোকেরা, ইন্না বুরাউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ,
আমার আল্লাহকে বাদ দিয়ে যে বাতিল মাবুদ বানাইছো তাদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, এগুলোকে আমি প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। আমি শিরিক মানি না, প্রত্যাখ্যান করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতা, এই অপছন্দতা চলতেই থাকবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা। বাপও যদি শিরিক করে বাপের সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিয়েছেন দুনিয়াবাসীকে যে বাপ শিরিক করছে, বাপের সাথে কোনো সম্পর্ক নাই। এবং যেই কেন্দ্রিক শিরিক, ওই শিরিকের সাথে ওই বাতিল মাবুদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন। কতদিন বিচ্ছিন্ন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না শিরিক ছেড়ে তাওহীদে আসবে ততদিন পর্যন্ত বিচ্ছিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা। এটা দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। এজন্য ইসলাম হইতে হলে তিনটা জিনিস মনে রাখতে হবে। আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। তাওহীদ নাই, এমনি তাহাজ্জুদ পড়ে, এরকম মুসলমান দেখছেন? দেখবেন মাজার পূজারি, কবর পূজারি, তাহাজ্জুদও পড়ে। তার অর্থ কি? তাওহীদ নাই, কিন্তু নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তারপরে তাহাজ্জুদের নামাজও পড়ে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তাওহীদ নাই। তাওহীদ নাই, তার ইসলাম নাই। কি বুঝে আসছে? 2 নম্বর বলেন কিয়াদু লাহু বিত্তাআ, খালি ইসলামের মধ্যে নাম লেখায় রেখেছে, মাঝে মাঝে শুক্রবারে হাজিরা দে। 3 জুমা না গেলে নাম কাটে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হাজিরা দে। আবার হাজিরা কেমনে দে? আমি আজকে প্রায় আপনার এই 26-27 বছর জুমার খতিব, জুমার নামাজ পড়াই। তো এই এত বছরে কিছু অভিজ্ঞতা হয়েছে না, কত রঙের মুসল্লি দেখছি। আচ্ছা, এখন কিছু মুসল্লি আছে আপনার প্রথম দিকে আসে না, আসে একবারে শেষ দিকে। তা আসে কি করে? পিছন থেকে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে চলে আসে। তা কারণ কি সামনের দিকে আসে কেন? আমি চিন্তা করলাম এগুলো পিছনে বসলে অসুবিধা কি, সামনে আসে কেন? পরে দেখলাম যে সামনে আসার কারণ হলো ওই যে সামনে মসজিদের কমিটি করব, সভাপতি সেক্রেটারি হইব। তো এখন পিছনে যদি আসে বসে থাকে তো মানুষ তো দেখবে না যে হে মসজিদে আসছে না আসছে। তখন কেউ যদি কয় ভাই এরে সভাপতি বানান, না হেরে তো কোনোদিন মসজিদেই দেখি না, বাকিরা বলবে কি এরা তো মসজিদেই দেখি না। তো হে যে শুক্রবারে মসজিদে আসছে এটা দেখানো লাগবে না? এজন্য আসে শেষে, কিন্তু ডিঙ্গে ডিঙ্গে চলিয়ে আসে কোন দিকে? সামনের দিকে, যাতে মসজিদে সবাই তাকায় দেখে কে আসছে, ও মুখ আসছে, এটা দেখার জন্য সামনে চলিয়ে আসে। আচ্ছা, আবার কিছু আছে কোনো কারণে সামনে আসতে পারে না, মসজিদের ওই কোনায় বসছে বা এই কোনায় বসছে, তো মাঝে মাঝে জোরে জোরে কথা বলে, মাঝে মাঝে এমনি কথা একটা বলে উঠে। কথা একটা বলে কেন? মানুষ যাতে খেয়াল করে হে যে ওই কোনায় আছে, কারণ সে মসজিদে আসছে এটা তো জানতে হইব আশেপাশের লোকেরা, না জানলে কয়দিন পরে সে সভাপতি সেক্রেটারি কেমনে হবে? বাংলাদেশের এমন এক দেশ যে দেশে বেনামাজি সভাপতি হয়, যে দেশে বেনামাজি সেক্রেটারি হয়। আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি, আল্লাহর ঘরের কমিটিতে কোনো বেনামাজি থাকা জায়েজ নেই। এজন্য আপনারা খেয়াল রাখবেন মসজিদ কমিটিতে যেন কোনো বেনামাজি না থাকে। শুক্রবারে যারা আসে তারা বেনামাজি, শুধু শুক্রবারে আসে, মানে 5 ওয়াক্ত পড়ে না। এরা শরীয়তের দৃষ্টিতে বেনামাজের হুকুম এদের উপরে প্রযোজ্য হয়। এজন্য শুক্রবারে আসি মসজিদ কমিটির সভাপতি হবে, সেক্রেটারি হবে, এই সুযোগ আপনারা দিবেন না। মসজিদ কমিটিতে যারা থাকবে 5 ওয়াক্ত সালাতের মুসল্লি হওয়া লাগবে। আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ।
ওয়া আকামাস সালাহ, সালাত কায়েমকারী হতে হবে। আচ্ছা, এখন এই আল্লাহর আনুগত্য না থাকলে ইসলাম হবে না। আরেকটা কি বলছি, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আলিহি, শিরিক এবং শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না হইলেও ইসলাম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলের আপন চাচা, এবং কত মহব্বতের চাচা, কত আদর করছে, কত যত্ন করছে, কত কিছু করছে, এই ভাতিজার জন্য কত ত্যাগ স্বীকার করছে। এই ভাতিজার জন্য পুরা মক্কার লোকদের গালি শুনছে, পুরা মক্কার লোকদের সে শত্রুতে পরিণত হয়েছে খালি ভাতিজার কারণে, তবুও ভাতিজারে ছাড়ে নাই। কিন্তু মৃত্যুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করে নাই, মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী, তোমার বাবার জানাজার নামাজ হবে না, তোমার বাবাকে গোসল দেওয়া হবে না, তোমার বাবাকে কাফন পরানো হবে না, তোমার বাবাকে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে নিয়ে সাধারণভাবে মাটি চাপা দিয়ে রেখে আসো। কারণ কি, শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় মারা গেছে, ঈমানহীন অবস্থায় মারা গেছে, সুতরাং তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, চাচা হোক কিন্তু ঈমানবিহীন মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েন নাই, তাকে দাফন কাফনের এই মুসলিম রীতিতে এগুলো করেন নাই, এটার নাম ইসলাম। আচ্ছা, এবার আসেন, 3টা পয়েন্ট আমরা আলোচনা করছি, এবার 4 নম্বর পয়েন্টে আসেন। ইসলাম এমন একটা দ্বীনের নাম, এটাই একমাত্র জমিনে দিন, যেই দিনটা হলো পরিপূর্ণ দিন। এই দিনটা হলো একেবারে কানায় কানায় পরিপূর্ণ। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা আর বেশিক্ষণ করব না। তো আলোচনা শেষ করার আগে আমাদের একটা সুন্নত আমল আছে, সেটা বৈঠকি দান। আমরা সবাই জানি যে এই বৈঠকটা গুনাহ মাফের মজলিস। যখন আমরা শেষ করে উঠে যাব, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে বান্দা তুমি যাও, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমার গুনাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য সদাকা একটি বড় মাধ্যম। সদাকার মাধ্যমে বান্দার গুনাহ দূর হয়, বিপদ আপদ দূর হয়। তো আমরা সবাই এখন একটু এই শেষ করার আগে আমি আরেকটু আলোচনা করব। এর মধ্যে আমাদের ভাইয়েরা যাবেন, আপনারা একটু সবাই কষ্ট করে পকেটে হাত দেন, যতটুকু সম্ভব সবাই একটু বৈঠকি দানে অংশগ্রহণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইসলামের একটি বৈশিষ্ট্য, এটা হলো পরিপূর্ণ একটা দিন। আল্লাহ পাক এখানে যে আয়াতটা বললাম, এখানে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা একটা পরিপূর্ণ দিন। 10ম হিজরিতে 9 যুলহিজ্জা তারিখে আরাফার ময়দানে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ দিন, এটা মনে রাখতে হবে। তাহলে ইসলাম এমন এক দিন যেখানে বাহিরের থেকে কিছু ধার করার, বাহিরের থেকে কিছু আনার সুযোগ এটার মধ্যে। ইসলামের মধ্যে পারিবারিক জীবনের সব আছে, ইসলামের মধ্যে অর্থনৈতিক জীবনের সবকিছু আছে, ইসলামের মধ্যে সামাজিক জীবনের সবকিছু আছে, ইসলামের মধ্যে রাজনৈতিক জীবনের সবকিছু আছে। ইসলামের মধ্যে নাই এমন কিছু আল্লাহর জমিনেও নাই, সব কিছুর ব্যবস্থাপনা এই ইসলামের মধ্যে আছে। তাহলে আপনি বাইরের থেকে কেমনে আনবেন? অমুসলিম থেকে, অন্য দিন থেকে, বাতিল দিন থেকে কোনো কিছু ধার করে আনার সুযোগ ইসলামের মধ্যে নাই। যদি ধার করে আনেন তাহলে ওই কবরে ওয়ামা দীনুকার উত্তরে দীনিয়াল ইসলাম বলা যাবে না। কারণ দীনিয়াল ইসলাম যেটা, এটার বৈশিষ্ট্য হলো এটার ভিতরে যা আছে এই সব কিছু মেনে নিতে হবে, বাহিরের থেকে কিছু আনা যাবে না। তাহলে বোঝা যায় এটার ভিতরে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে,
এখন যদি আমি ইহুদিদের থেকে সুদ নিয়ে আসি, সুদ খাওয়া, সুদ দেওয়া, এটা কার পদ্ধতি? ইহুদিদের পদ্ধতি। এটা ইহুদিদের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। ও ঈমানদাররা, খবরদার, ইহুদিদেরকে নিষেধ করা হয়েছিল সুদ খাওয়ার জন্য, কিন্তু তারা শুনে নাই। তারা সুদের রমরমা ব্যবসা করে বেড়ায়, ওই সুদ যেন তোমাদেরকে গ্রাস না করে। প্রশ্ন আছে জি? তাহলে বোঝা গেল, বাছাই করছেন, দেখে দিছেন জি? আচ্ছা, তাহলে বোঝা গেল ইসলাম এমন এক দিন যেখানে সুদ খাওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ এটা ইসলামের জিনিস না, এটা ইহুদিদের জিনিস। তো ইহুদিদের জিনিস ইসলামে আনার সুযোগ। আচ্ছা, এখন আসেন বার্থডে পালন করা। বার্থডে বুঝেন তো? জন্মদিন। আপনাদের এদিকে মনে হয় না? হ্যাঁ, অনেকে এখন বাচ্চাদের জন্মদিন পালন করে, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, অমুকের জন্মদিন, কেউ আবার বিবাহ বার্ষিকী পালন করে। আবার এখন দেখবেন বার্ষিকী হয় না, অর্ধবার্ষিকীও হয়, মানে 6 মাসে একবার হয়। দোকানে গেলে দেখবেন কেক কিছু আছে ফুল, কিছু আছে হাফ। তো কিরে এগুলো হাফ কেন? এগুলো 6 মাসের, আর ফুলটা 1 বছরের। 2 ভাগে আছে, মানে মানুষ টাকা রাখার জায়গা নাই, কি করবো আর। এই জন্য ওই এখন বছরে 2 বার পালন করে। এই যে বার্ষিকী পালন করা, এগুলো কার পদ্ধতি? খ্রিস্টানদের পদ্ধতি। এগুলো ইসলামের পদ্ধতি না। তাহলে খ্রিস্টানদের এগুলো এখানে আনার সুযোগ। বেপর্দা রাস্তায় বাহির হওয়া, মা বোনেরা পর্দাবিহীন, হেজাববিহীন রাস্তায় বের হইল, এটা কার পদ্ধতি? মুশরিকদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি। দেখুন খ্রিস্টান মহিলারা কেমনে বাইর। এই পর্দাবিহীন বের হওয়া, এটা মুসলিম রীতি না। মুসলিম মহিলাদের রীতি হলো সাহাবায়ে কেরামের মহিলারা যেমনে বাহির হইতেন। আল্লাহু আকবার। রাত্রে আয়াত নাজিল হয়েছে যে নারীরা যেন তাদের বুকের উপরে একটা ওড়না দেয়, রাত্রে ঘুমাইবার আগে ওড়না বানায়, তারপরে তারা ঘুমাইতে গেছে। আল্লাহর হুকুমকে ইমানদার মহিলারা এভাবে গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল ইসলামের বাহিরের থেকে কোনো কিছু ইসলামে ঢুকানোর সুযোগ নাই। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো, যে ইসলাম এমন একটা দিন, এটা থেকে কত বছর বয়সে অবসরে যাওয়া যায় বলেন তো দেখি? না, মানে এমন একটা বয়সে পৌঁছে গেছেন এখন আর ইসলাম পালন করা লাগবে না। ধরেন চাকরির বয়স কয় বছর? 60 বছর। তো 60 বছর পরে আপনি চাকরি থেকে রিটায়ার। তো এখন এরকম ইসলামের কি এরকম কোন বয়স আছে যে এই বয়সের পরে আর ইসলাম লাগবে না? এরকম আছে? অথবা এমন পর্যায়ে আপনি পৌঁছে গেছেন এখন আর ইসলাম লাগে না, এখন আপনি শরীয়ত বাদ দিয়ে তরিকতে চলে গেছেন, মারেফতে চলে গেছেন, হাকিকতে চলে গেছেন, এরকম কোন সুযোগ আছে? নাই। অর্থাৎ ইসলাম এমন এক দিন, এইটা মৃত্যু পর্যন্ত পালন করা লাগে। এজন্য আল্লাহ পাক বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয় মরিও না। তার অর্থ হলো মরণ পর্যন্ত ইসলামের উপরে থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রব্বুল আল্লাহ বলার পরে মৃত্যু পর্যন্ত রব্বুল আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। তাহলেই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা দিন, যেটা গ্রহণ করলে, যেটা মানলে মৃত্যু পর্যন্ত এটার উপরে ইস্তেকামত থাকা লাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনটাকে জেনে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কাফফারাতুল মাজলিসের দোয়ার মাধ্যমে সমাপ্ত করব। তো যারা পারি না তারা আমার সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।